মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 24 ফেব, আজকে হচ্ছে আহির বার্থডে। আজকের দিনটা আমাদের দুজনের জন্য ভীষণ স্পেশাল, সেটা তোমাদের আগের দিনই বলেছি। তো সেই স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আমরা এখন যাচ্ছি একটু বাইরে। কোথায় যাচ্ছি হয়তো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারবেই, বাট বাকিটা কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটাই দেখতে পাবে, আর আলাদা করে আমি বলছি না। তো চলো, আহি এখন রেডি। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে ধরেছিলাম বরানগর থেকে মেট্রো, আর সেখান থেকে নেমেছিলাম ময়দান, আর সেখান থেকে আমরা ক্যাব নিয়ে গিয়েছিলাম খিদিরপুর। হয়তো পুরোটাই ক্যাবে গেলে হতো, কিন্তু তোমরা তো জানো আমার শরীরটা খারাপ করে বেশিক্ষণ গাড়িতে চাপলে, তো ওর জন্য আমি আর রিস্ক নিইনি। কারণ আহির বার্থডে, সারাদিন অনেক কিছু কাজ আছে, অনেক এনজয় করতে হবে, অনেক কিছু সামলাতে হবে, যার জন্য এইভাবে আমরা কেটে কেটে গিয়েছিলাম। যেহেতু আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছিল, কারণ বাড়ি থেকে বেরোতে সমস্ত কিছু গুছিয়ে অনেকটাই দেরি হয়ে গেছিল, যার জন্য পৌঁছতেও দেরি হয়ে গেছিল। আর ওদিকে প্রভুর ভোগ শুরু হয়ে যাবে, মন্দির বন্ধ হয়ে যাবে, যার জন্য আমরা প্রথমে ভোগ ঘর থেকে আমাদের পুজো কালেক্ট করে পুজোর জন্য কুপন নিয়ে সেই পুজো দিয়ে প্রভুকে আগেই আহির মুখে একটু প্রসাদ দিয়ে দিয়েছি। আর আমরাও যেহেতু সকাল থেকে কিছু না খেয়েছিলাম, তো আমরাও একটু প্রসাদ খেয়েছি। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আহির বার্থডে, সেই জন্য স্পেশাল জগন্নাথ দেবের মালা পরে আছে, আর রেগেও গেছে। আসলে ওখানে আরেকটা ভিড় ছিল, ওর জন্য রেগে গেছে। 24 ফেব আজকে আমাদের জন্য ভীষণ স্পেশাল দিন, আর সেই বেশি দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আজকে আমরা এসেছি জগন্নাথ টেম্পল, যেটা পুরীতে নয়, যেটা কলকাতা জগন্নাথ টেম্পল। আর সারাটা দিন তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কখন টাইমিং পুজো দেওয়ার টাইম কখন, তারপর কখন ভোগ খাওয়ানোর সময়, কখন কি হয় না হয়, যতটা পারছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করছি। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যেহেতু আজকে আহির বার্থডে, সেটা তোমরা অলরেডি কমিউনিটি পোস্টে দেখে বুঝেই গেছো। আর ওকে সকলে আশীর্বাদ করো ভালোভাবে, যাতে ও অনেক ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, আর আমরা ওকে নিয়ে খুব খুশি থাকতে পারি। তো চলো পুরো মন্দিরটা ঘুরে দেখাই। গেট থেকে ঢুকেই একদম বাঁ সাইডের শুরুতেই তোমরা দেখতে পারবে যে পূজা সামগ্রী এবং ভোগ ঘরের কাউন্টার, যেখান থেকে তোমরা পুজোর জন্য জিনিসপত্র নিতে পারবে, যেটার একটা 50 টাকার হয় পুজো, আর একটা হয় 100 টাকার। 51 টাকার 101 টাকা, হ্যাঁ 51 টাকার 101 টাকা। তার ঠিক পাশেই অফিস ওনাদের, আর তার পাশেই মহাপ্রসাদ কুপন, এখান থেকে তোমরা কুপন কালেক্ট করতে পারবে। এছাড়াও তোমরা আগের দিন তোমরা বুকিং করে রাখতে পারো। ভোগ খাওয়ার ব্যাপারে আরও একটা কথা বলে রাখি, সেটা হলো আগের দিন ফোন করে আসতে হবে, কারণ ওনাদের একটা মিনিমাম একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, তো সেটার বেশি হয়ে গেলে তখন আর পাওয়া যায় না ভোগ। তো আগে থেকে ফোন করে আসতে হবে, যে নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। আর ওনারা আগে থেকে কোনো পেমেন্ট নেন না, শুধু নামটাই বুকিং করে রাখেন। তো নামটা এন্ট্রি করা থাকলে তারপরে এখানে এসে পেমেন্ট করে কুপনটা কালেক্ট করে নিতে হবে। যেদিন খাবে সেদিন, আগের দিনই বুকিং করতে হয়, তো তারপরের দিন তোমরা কালেক্ট করে নেবে এখানে এসে। আমাদের জানা ছিল না এটা, আমরা এখানে এসেই করেছি। আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা পেয়েছি, কিন্তু সচরাচর পাওয়া যায় না। আর এই হচ্ছে ভোগ ঘরের বসে খাওয়ার জায়গা, যেখানে বসে খাওয়া হয়। চেয়ার এবং মাটিতে চেয়ার টেবিল এবং মাটিতে বসে দুভাবেই খাওয়ার ব্যবস্থা আছে। বয়স্কদের জন্য চেয়ার টেবিল আছে। খুব কম সময়ের জন্য হলেও আমরা প্রভুর দর্শন পেয়ে গেছি, কারণ আমরা যে সময় পৌঁছেছিলাম তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেছিল ভোগ নিবেদন প্রভুকে। তো যার জন্য তো মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে পর্যন্ত অপেক্ষা করতে হতো আমাদের। আর সারাদিন আমরা না খেয়েছিলাম মোটামুটি, যেহেতু আহির বার্থডে পুজো দেবো, তো যার জন্য না খেয়েছিলাম।
তো প্রভু বাঁচিয়ে দিয়েছে দিক থেকে আমাদেরকে। তো গিয়ে প্রথমে পুজো দিয়ে দিলাম, আর তারপরেই শুরু হয়ে গেল ভোগ নিবেদন প্রভুকে। তো ভোগটা দেখতেই পাচ্ছ তোমরা, ওরা সিঁড়ি দিয়ে খুব সুন্দর মুখ টুক বেঁধে যেমন করে নিয়ে যায় আর কি, প্রপার নিয়ম মেনে। তো সেরকম নিয়ম মেনে জল ছড়াতে ছড়াতে আগে তো সেইভাবেই ভোগটা নিয়ে যাচ্ছিল। সবচেয়ে বড় ব্যাপার, আমি জিনিসটা এত ভালো করে দেখলাম, মানে কি বলবো, মানে ভাবতেই পারিনি যে এত বড় একটা মন্দিরে এখনো পর্যন্ত এইসব নিয়মগুলো এত সুন্দরভাবে পালন করা হয়। তো যাই হোক, তারপর ভোগ হয়ে যাওয়া মাত্রই দাঁড়িয়ে পড়েছিলাম বিশাল লম্বা একটা লাইনে। তো সেই লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমরা ঢুকে পড়েছি যেখানে সবাইকে প্রসাদ খাওয়ানো হয় সেই ঘরে। আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, মানে মাটিতে বসেই আমরা খেয়েছিলাম। এদিকে চেয়ার টেবিলেরও ব্যবস্থা ছিল, যেটা বয়স্কদের জন্য। অনেকেই আবার চাইলে মানে কোনো অসুবিধা থাকলে মানে যে কেউই বসতে পারে, তবে ওটা স্পেশালি বয়স্কদের জন্যই ছিল, যেটা পাশের রুমে। আর শুরুতেই চলে এলো খুব সুন্দর একটা পোলাও, যেটা খেয়ে তো মনটা একদম মানে তৃপ্ত হয়ে গেল। মনে হলো যে কি খেলাম, বাড়িতেও তো বানিয়ে খাই, কিন্তু কথায় আছে না যে ভোগ একটা আলাদাই জিনিস, ভোগের টেস্ট একটা আলাদাই। আর সত্যি বলতে আমি না পুজোর প্রসাদ ভোগ এগুলো খেতে ভীষণ ভালোবাসি। আমার বাড়িতে নারায়ণ আছে, তো যখনই পুজো হয়, কারো বাড়িতে পুজো দেখি, তো তখনই মনে হয় যে এই পুজোতে আমার বাড়িতে কত প্রসাদ, মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি, সেখানে কত প্রসাদ থাকে। আমাদেরকে বড় কাকি হাতে হাতে প্রসাদ দেয়, এক প্লেট করে। ভাত খাওয়ার প্লেটগুলো যেগুলো হয়, সেই প্লেটের এক প্লেট করে প্রসাদ দেয়, আমরা খেয়ে পুরো পেট ভর্তি করে ফেলি। আর এখানে একটু প্রসাদ চাইলেও হয়তো সব জায়গায় পায় না। তো সে যাই হোক, আজকের এই যে ভোগ, এটা খেয়ে পুরো মনটা খুশি হয়ে গেল। মানে এত সুন্দর ছিল, কি বলবো। প্রথমে ছিল পোলাও, তারপরে সাদা ভাত, একটা পাঁচ তরকারি, ধোকার ডালনা, আর হ্যাঁ তোমাদের সবই দেখিয়েছি, কিন্তু যেটা সবচেয়ে প্রিয় জিনিস পায়েস নলেন গুড়ের, সেটাই দেখানো হয়নি। এত খিদে পেয়েছিল সারাদিন উপোস করে যে ক্যামেরা বন্ধ করে খেতে শুরু করে দিয়েছিলাম। তোমরা সকালে যদি পুজো দিতে চাও তাহলে 7টার পর থেকে বেলা 12টা পর্যন্ত এখানে পুজো দেওয়া হয়। তারপর 12টা থেকে প্রভুর ভোগ হয়, যেহেতু সেই সময় 10-15 মিনিট বন্ধ থাকে। তারপর আবার পুজো নেওয়া হয় 1টা পর্যন্ত। তো 1টার পর পুরোপুরি বন্ধ হয়ে যায় এবেলার মতো, আবার বিকেল 4টে থেকে খোলা হয় সবার জন্য, মানে পুজো দেওয়ার জন্য। এখন যেমন বন্ধ হয়ে গেছে, তো 4টের সময় আবার খোলা হবে, এবং 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এখানে এলে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু রাত্রে আর আলাদা করে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা নেই, যেহেতু ভোগ খেতে চাইলে দুপুরের দিকে আসতে হবে। রাত্রে এমনি আরতি হয়, পুজো দিতে পারো, সবই পারবে, কিন্তু ভোগ খেতে গেলে সকালের দিকে আসতে হবে। তাছাড়াও ইয়ের সময়, রথের সময় খুব ধুমধাম হয় এখানে। তো যাই হোক, সব মিলিয়ে আমরা প্রথমবার এলাম। বৌদির বলেছিল, এই জায়গাটা সন্ধান দিয়েছিল, আমরা জানতাম না, কিন্তু খুব ভালো লাগলো এসে, মানে এত সুন্দর লাগছে, খুব মনটা ভালো। এমনিতেই আজকে আইর বার্থডে, আমরা যে কোনো ঠাকুরের জায়গা দিয়েই শুরু করতাম হয়তো, কিন্তু বৌদি বলেছিল তোরা মানে যেতেই পারিস ওখানে, জায়গাটা খুব ভালো, বৌদি এসেছে। তো ওর জন্যই দেখলাম ঠিক আছে, পুরী তো যেতে পারলাম না, তো এখানে আসে। আমার যাওয়া হলো না, পুরী দেশপ্রিয় মাঝে একবার ঘুরে এলো, কিন্তু আমার যাওয়া হলো না বলে আমরা ঠিক করলাম যে প্রভুর থেকেই শুরু হোক, তো ওর জন্য এখানেই এলাম। তো সব মিলিয়ে ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো ব্যবস্থা এখানে, খাওয়া দাওয়া থেকে বলো, ভোগগুলো জাস্ট অসাধারণ, মানে খেয়ে মনটা তোমাদের তৃপ্ত হয়ে যাবে। পুরো নিরামিষ ভোগ হয়, সেটার আলাদা করে বলবার দরকার পড়ে না। তো খুবই ভালো লাগলো এসে, এবং স্পেশালি ভোগ খেয়ে। এবং প্রভুর যে মহাপ্রসাদটা দেওয়া হয়, যেটা প্রভুকে একদম ভোগ দেওয়া হয়, সেই প্রসাদও সকলেই যারা এখানে থাকে তাদেরকে একটু একটু করে দিয়ে দেওয়া হয়। আর প্রত্যেকটা কুপন কাটতে হয়, মানে প্রত্যেকটা পার্সনের জন্য। তো সেই কুপনের প্রাইস হচ্ছে 150 টাকা পার পার্সন। আর সেটা খেয়ে রীতিমতো পেট ভরে যাবে। যেমন ছিল, পোলাও ছিল, তার আগে লেবু, লঙ্কা, নুন সবই ছিল। পোলাও ছিল, সাদা ভাত, ডাল, পাঁচ তরকারি, ধোকার ডালনা, চাটনি, পায়েস। আর সেগুলো পুরোপুরি মানে ভরপেট, মানে একটা বড় মানুষের পুরো পেট ভর্তি হয়ে যাবে। আমরা দুটোই নিয়েছিলাম, কারণ রাহি তো খেতে পারবে না। রাহিকে প্রথমেই এখানে এসে, যেহেতু আমরা একটু বেলাতে এসেছিলাম, তো সেই সময় ওই বললাম 12টা সাড়ে 12টার দিকে প্রভুর ভোগ দেওয়া হয়,
সেই ভোগের প্রসাদ একটু পেয়েছিলাম, যেহেতু সেটাকেই ওকে আগে মুখে দিয়েছি, তারপর ওর জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম, সেটা আমি ওকে খাইয়েছি, আর বাদবাকি প্রসাদ তো আমরা খেয়েছি। তোমার কেমন লাগলো? আমি সেটাই বলছি যে খুব সুন্দর, বৌদি বলেছিল, কিন্তু খুবই সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে অতিথি ভবন, যেটা মেন গেট থেকে ঢুকেই ডান দিকে, যেখানে মানুষজন ওয়েট করতে পারে গরমের সময়, যাতে মানুষের কষ্ট না হয়, যার জন্য এখানে বিশাল বড় ওয়েটিং রুম আছে। আর এখানে যজ্ঞ হয়, কোনো স্পেশাল অকেশনে এখানে যজ্ঞ হয়। চলো এবার বেরোনো যাক, বাড়িতে প্রচুর কাজ। আমরা জগন্নাথ টেম্পল থেকে ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে, মানে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে, কেক যেখানে অর্ডার দিয়ে গেছিলাম সেখান থেকে কেক নিয়ে নিচ্ছি আহির জন্য। আর আমরা ওয়েট করছি শুধুমাত্র, আহির কেক রেডি অলমোস্ট, কিন্তু শুধুমাত্র নামটা লিখে রেখেছে আর জন্য আমরা wait করছি। আর এখানে 15 মিনিটসের মধ্যে কেক ওরা রেডি করে দেয়, 15 থেকে 20 মিনিটস। এই যে আমার ছোট্ট আহি রেডি। ছোট্ট আহি 1 বছর কমপ্লিট করে নিজের বার্থডে কেক কাটবে বলে সুন্দর একটা ফ্রক পরে একদম একটা পুতুলের মতো রেডি। কিন্তু একদমই আমাদের এই মানে ডিস্টারবেন্স ওর একদম পছন্দ হচ্ছে না, একদম ভালোবাসছে না। আমি তো ওর একটা পারফেক্ট ছবি তোলার জন্য পুরো টেবিলের তলায় ঢুকে পড়েছি, আর ওদিক থেকে পিপি দিদি সবাই চেষ্টা করছে যাতে আহিকে একটু হাসানো যায়, কিন্তু বেচারার পেয়ে গেছিল ঘুম, যার জন্য একটু মেজাজটা বিগড়ে আছে। আমাদের মিনি ডেকোরেশন চলছে, আর পিপি ফটো তুলছে, জিশা দিদি খুব ব্যস্ত। জিশা বাবু, রিং লাইটটা একটু ঠিক করে দিতে হবে, রিং লাইটটা ওই দেখ ওখানে রাখা আছে, আর আমি স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছি, দিয়ে দিচ্ছি দাদা। হ্যাঁ। আর দাদা মা ওই ঘরে বসে, আর আহি ঘুমিয়ে যাবে, আর বেশিক্ষণ টাইম নেই ওর হাতে ঘুমানোর জন্য। কি সুন্দর একটা ড্রেস পরেছে দেখো আমার আই বলি। এই দেখো, এই দেখো দেখি তো মা, দেখি লাইট থেকে তো বোঝা যাচ্ছে মধ্যে। এই যে আমার মা, কি সুন্দর ড্রেসটা, বাপরে আর পারি না, আর পারি না। নজা করে না, নজা করে না, বলি বাবা রে, নজা করে না, নজা করে না, কাজ করে ও কাজ করে। সন্ধেবেলায় আমরা মোটামুটি রেডি, আহিকে ঘরোয়াভাবে একটু কেক কাটাবো, তারপরেই বাড়িতে যে কজন আছে সেই কজন একটু খাবো। দিশা এসেছে, ওর একটু টাইম বার করে, আর এই ফ্ল্যাটের 2জন বাচ্চা আসবে, যেহেতু বাচ্চারা আসলে ভালো লাগে, আর ওদিক থেকে দাদা আর মা এসছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা বাড়িতে আছি সবাই, যেটুকুটা ঘরোয়া অনুষ্ঠান সেটুকুটাই হবে। আর এটা ওর ফার্স্ট বার্থডে, যার জন্য একটা ছোট্ট কেক ওর জন্য এনেছি, তারাও তোমাদের দেখাই কেকটা। চলো তাহলে ছবি টবি তোলা শেষ করে আহিকে এবার কেকটা কাটাই আমরা। আর আহির বার্থডে কেকটা কেমন ছিল, ওকে বার্থডের দিন কেমন লাগছিল সেটা জানাতে ভুলো না। আর সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটেছিল, হয়তো ছোটই আয়োজন ছিল, কিন্তু তবুও ছোট হোক আর বড় হোক, কতটা খুশি হলে সেটাই হয় বড় ব্যাপার দিন শেষে। তো আমরা দিন শেষে সবাই মোটামুটি বেশ ভালোই খুশি ছিলাম। ওর দিদি এসেছিলো উপরে ফ্ল্যাট থেকে, ওর আরও একটা দিদি এসেছিলো, তো সবাই মিলে বেশ ভালোই কেটেছিল দিনটা। আর তোমরা আহিকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছো, তো তোমাদের সকলকে ওর তরফ থেকে আমরা জানিয়ে দিচ্ছি ধন্যবাদ।
তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, কারণ এরপর আমরা কেক খেয়েছি, মিষ্টি খেয়েছি, এই টুকটাক খাবার দাবার খেয়েছি আর অনেক গল্প আড্ডা করেছি, আর আই বেচারা ঘুমিয়ে গেছিলো। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এরকমই ভালোবাসা দিতে ভুলো না তোমরা। আবার একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।